হাবিব বলেন, এই বান্দাটা দুনিয়াতে যাওয়ার পরে, মায়ের রেহেম থেকে বের হওয়ার পরে সে কি খাবে, কতটুকু খাবে, কি পরিমাণ খাবে, কয় ঢোক পানি সে পান করবে, আল্লাহর ওই ফেরেশতা তার এই প্রত্যেকটা খাবারের বিষয়বস্তু এখানে লিখে দেন। সুবহানাল্লাহ। ওয়া শাকিয়ুন আম সাঈদ, এরপরে সে কি সৌভাগ্যশীল অর্থাৎ শেষ ঠিকানা জান্নাতি হবে, আম শাকিয়ুন, নাকি সে তার দুর্ভাগ্যজনিত তার দুর্ভাগ্য হবে, দুর্ভাগা হবে, নাকি তার আখিরাতের ঠিকানা জাহান্নামী হবে, এটাও ওই ফেরেশতা লিখে দেন। আল্লাহর হাবিব বলেন, সুম্মা ইউনফাকু ফীহি রূহ, এই চারটি বিষয় লেখার পরে এরপরে তার ভিতরে ওই গোশতের ভিতরে এবার মাত্র রূহ ফুঁকা হয়, এরপরে আত্মা ঢোকানো হয়, এর আগে আত্মাই ঢোকে নাই। তার মানে আল্লাহর হাবিব বলতেছেন যে তোমাকে তোমার শরীরে তোমার গোশতপিণ্ডের ভিতরে রূহ দেওয়ার আগে, আত্মা দেওয়ার আগেই তুমি কি খাবে, কি পড়বে, তোমার সম্পদ কতটুকু হবে, তোমার হায়াত কতটুকু হবে, তোমার আমল কেমন হবে, তুমি কোথায় মারা যাবে, প্রত্যেকটা বিষয় আল্লাহ আগেই লিপিবদ্ধ করে রেখেছেন। বলবেন এটা কোনো গল্প নাকি? আরে না, এটা বুখারী শরীফের 3332 নম্বর হাদিস। হাদিসের পৃষ্ঠা উল্টায় দেখেন, আল্লাহর হাবিব এভাবেই ওইখানে আলোচনা করেছেন। আমাদের হায়াত শুরু হওয়ার আগেই আমার রিজিক আল্লাহ বন্টন করে রেখেছেন, আর রিজকু মাকসুম। যেই রিজিক আমার হায়াত শুরু হওয়ার আগেই বন্টন করা, এখন আমি আপনি যদি সারা জিন্দেগি সেই রিজিকের জন্য তালাশ করি, রিজিকের জন্য দৌড়ঝাঁপ পারি, লাফালাফি করি, আল্লাহর হাবিবের এই বক্তব্য অনুযায়ী ওই যে আমার লেখা যতটুকু আমার সম্পদ অর্জনের কথা লেখা আছে, এর চাইতে এক বিন্দু পরিমাণ সম্পদ অর্জন করার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা নেই। যদি তাই হয় তাহলে আমি কেন গুনাহ করি? বুঝার জন্য বলি, আমার জিন্দেগিতে আমার জন্য 10 লক্ষ টাকার মালিকানা আমার জিন্দেগিতে আছে। উদাহরণস্বরূপ বলি, আমি জিন্দেগিতে 10 লক্ষ টাকা কামাই করব। আল্লাহর হাবিবের ওই হাদিস অনুযায়ী, ওই হাদিসের ভাষায় এটা বোঝা যায়, এখন আমি হালাল পথে চললেও, আমি যদি সুদ গ্রহণ করি, আমি যদি ঘুষ গ্রহণ করি, তাহলেও আমার জিন্দেগিতে 10 লক্ষ টাকা আসবে। আমি যদি একেবারে হালাল পথে, একেবারে সিম্পল কোন ব্যাপারে নিয়ে যদি আমার জিন্দেগি যাপনের চেষ্টা করি, আল্লাহর হাবিবের এই হাদিস আমাদেরকে সাক্ষ্য দেয়, আমাদেরকে বুঝায় দেয়, আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তোমার জিন্দেগিতে সামান্য হালাল রুজি রোজগারের ব্যবস্থার চেষ্টা করলেও আল্লাহ তাআলা তোমার জিন্দেগিতে 10 লক্ষ টাকার ব্যবস্থা করে দিবেন। এই বিশ্বাস আমাদের আছে কি নেই? যদি থাকে তাহলে আমি গুনাহ করি কেমনে? যদি থাকে আমি চাঁদাবাজি করি কেমনে? যদি থাকে আমি সুদ গ্রহণ করি কেমনে? যদি এই বিশ্বাস থাকে তাহলে আমি ঘুষ খাই কেমনে? আমি ঘুষ খাইলেও তো আমার জিন্দেগিতে 10 লক্ষ টাকার মালিক, যদি ঘুষ না খাই তাহলে তো আমার জিন্দেগিতে 10 লক্ষ টাকার মালিকানা। একজন ইমানদার এই কথা জানার পরে কিভাবে সে গুনাহ করে, কিভাবে সে হারামের পথে চিন্তা করে, কিভাবে সে হারাম উপার্জনের পরিকল্পনা করে? আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্টন করা প্রত্যেকটা মাখলুক দুনিয়াতে আসবে তো দূরস্থান, এটা সৃষ্টির পূর্বেই আল্লাহ তাআলা তার রিজিকের সুব্যবস্থা করে রেখেছেন। বলেন কোরআন সৃষ্টি আগে না আমাদের সৃষ্টি আগে? একটু বুঝে থাকলে বলেন না, কোরআন আগে না আমরা আগে? কোরআন আগে। আল্লাহর হাবিবের এক হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে ফেরেশতাদের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। যদি তাই হয় পৃথিবী কোথায়? তারপরে তো মানুষ। অথচ আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে যে কোরআন তেলাওয়াত করেছেন, সেই কোরআনে কারীমের সূরাতুল হুদের আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মাখলুক, এমন কোন মাখলুক নাই, এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই। বলেন না সুবহানাল্লাহ। এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহ নেন। বড় চমৎকার আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল হুদ। কোরআনে কারীমের দামি একটা সূরার নাম হলো সূরাতুল হুদ। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে আল্লাহ তাআলা সামঞ্জস্য রেখে এই সূরার নাম রেখেছেন সূরা হুদ। মুফাসসিরিনে কেরাম এই সূরার এমন ফজিলত বর্ণনা করেছেন,
অনেক ফজিলত বর্ণনা করেছেন। যদি শুধু অগ্রিম ফজিলতের দিকেও যদি না যাই, অগ্রিম ফজিলতের দিকেও যদি না যাই, শুধু তার হরফের দিকে যদি তাকাই, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন এই সূরাতুল হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো অক্ষর দিয়েছেন, এই অক্ষরের সংখ্যা হইল 10,000। কয় হাজার? 10,000 অক্ষর এই সূরা হুদের মধ্যে। আর কোরআনে কারীমের একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা কত নেকি দেন? 10 নেকি। 10,000 ইনটু 10 পূরণ যদি দেন, তাহলে সমান সমান আসবে আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি একজন বান্দা সূরা হুদ তেলাওয়াত করে, শুধু তেলাওয়াত করলো, আল্লাহ তাআলা তেলাওয়াত শেষ হওয়ার আগেই ওই বান্দার আমলনামায় অন্তত 1,00,000 সওয়াব জমা করে দেন। এত দামি ফজিলতপূর্ণ একটা সূরার নাম হলো সূরাতুল হুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। وما من دابة في الأرض إلا على الله رزقها إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم إن الرزق لا يطلب العبد كما يطلبه أجله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت العزيز الكريم. সকলেই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সুমহান দরবারে অসংখ্য গণিত শুকর আর সুজুদ। যে দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন বড় ইহসান করে, মায়া করে, মেহেরবানি করে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শুনবার মতো তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে রব্বে কারীমের দরবারে শুকরগুজার আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে যত প্রকার অপরাধ হইতে পারে, যত ধরনের অপরাধ জমিনের মধ্যে হয়, ঘটে, এর মধ্যে 80% অপরাধ, 80% পাপ, এটা হইল রিজিকের কারণে, সম্পদের কারণে, মালের কারণে। 80% অপরাধ হয় মালের কারণে। চুরি কেন হয়? মালের কারণে, এটা একটা অপরাধ। ছিনতাই কেন হয়? মালের কারণে। ডাকাতি কেন হয়? মালের কারণে। চাঁদাবাজি কেন হয়? মালের কারণে। সুদ কেন হয়? মালের কারণে। ঘুষ কেন হয়? দেখবেন মালের কারণে। অধিকাংশ অপরাধ
সবকিছুর পেছনে যেই কারণটা, যেই জিনিসটা কাজ করে, সেই বস্তু, সেই কারণের নাম হইল মালের লোভ, মাল কামাই করা, সম্পদ অর্জন করা। তার মানে বোঝা গেল সম্পদ হইল অপরাধের অন্যতম একটা কারণ, যেই কারণে 80% মানুষ অপরাধে জড়িত হয়। অথচ কার রিজিক কতটুকু, কার সম্পদ কতটুকু হবে, আমরা কতটুকু সম্পদের মালিক হব, এ ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিজকু মাকসুম। নবীজির কথা হইল, এই আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা যেই সম্পদের জন্য দুনিয়াতে মারামারি, হানাহানি, সুদ, ঘুষ, অপরাধে জড়িত হচ্ছ, এই রিজিক, এই সম্পদ কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্টন করা। বন্টন করা, এমন না যে আমি করলে বন্টন নতুন করে হবে, এরকম ব্যাপার স্যাপার নাই। মাকসুম আরবি ব্যাকরণের মধ্যে ইসমে মাফউলের সিগা, যেটা গত হয়েছে, যেটা পিছনে বন্টন করে রাখা হয়েছে। আর রিজকু মাকসুম, রিজিক হইল বন্টন করা। আমি কতটুকু সম্পদের মালিক হব দুনিয়ার জমিনে, আমি কতটুকু খাবার দুনিয়ার জীবদ্দশায় খাবো, আমি কত ঢুক পানি পান করব, আল্লাহর হাবিব বলেন আল্লাহর কলমে এটা আমার জন্মের আগেই লেখা হয়ে আছে। আমি আসার আগেই লেখা হয়ে আছে। এটা এমন না যে আল্লাহ লিখবেন, এরকম ব্যাপারটা না। আমার আগেই, আমি দুনিয়াতে আসার আগেই লেখা হয়ে গেছে। আমি কত ঢুক পানি পান করব, আমি কয়টা ভাতের লুকমা, কয়টা দানা আমার পেটে যাবে, এটা আল্লাহ আগেই লিখে রেখেছেন। আমি কয় পয়সা আমার দুনিয়াতে সম্পদ কামাই করব, একেবারে শেষ দিন পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি কয় টাকার মালিক হব, আল্লাহর হাবিব বলতেছেন এটাও আল্লাহ তাআলার কলমে লেখা আছে, লেখা আছে। আপনারা অনেকেই হয়তো মৃত মানুষের শেষ মুহূর্ত, মানুষের দুনিয়ার শেষ মুহূর্ত অনেকেই দেখেছেন। আমি আমার নিজের চোখে অনেক দেখছি। আমার দাদি আমার কোলে দুনিয়া থেকে বিদায় নিছেন, আমার নানা আমার কোলে শুয়ে দুনিয়া থেকে বিদায় নিছেন, আমি দেখছি। আমরা অনেকেই এটার সাক্ষী। দেখবেন মানুষ যখন শেষ মুহূর্ত চলে আসে, তখন আশেপাশের মানুষগুলা একটু চিনির পানি, একটু মধু বা একটু ঠান্ডা পানি তার মুখে দেওয়ার চেষ্টা করে। দেখেন নাই কখনো? একটু চিনির পানি তার মুখে দেয়, একটু মিশ্রিত পানি একটু তার মুখে দেয়। দেখবেন যখন হায়াত শেষ, একেবারে শেষ মুহূর্ত, অন্তিম সময়, দেখবেন মুখের মধ্যে অল্প একটু পানি, এক ঢুকও হবে না, এক ঢুক পানিও হবে না, ছোট্ট একটা চামচের মাথায় কইরা ওই যে একটু মিষ্টির দানার পানি যখন তার মুখের মধ্যে দেওয়া হয়, দেখবেন গেলার ক্ষমতা নাই। কি দেখেন নাই কেউ? গেলার ক্ষমতা নাই। যদি বলেন কারণ কি হুজুর, কেন গিলতে পারলো না? এত বড় মানুষ, 80 বছরের মানুষ, জিন্দেগি তো পানি কম খাই নাই, জিন্দেগি তো পানি খাওয়ার অভিজ্ঞতা কম নাই, ছোট্ট বাচ্চা তো না, তাহলে এই একটু এক চামচ পানি কেন খাইতে পারলো না? উত্তর একটাই, আর রিজকু মাকসুম, এই ঢুক পানি তার পেটের মধ্যে তার রিজিকে নাই। এই চামচের মিষ্টি পানিটা তার রিজিকে নাই। যদি আপনি মোটরের ওই পাইপটা তার মুখের ভিতরে ঢুকাইয়াও দেন, ওই ঢুক পানি তার ভিতরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। আর রিজকু মাকসুম, রিজিকটা এমনই বন্টিত, এমন বন্টিত, শেষের এক চামচ মিষ্টি পানিও তার ভিতরে ঢুকাইতে পারে না। দেখবেন দাবদার করে পড়ে যায়। দেখেন নাই কখনো? এদিক দিয়ে পড়ে যায়, কারণ তার রিজিকে নাই। আর রিজকু মাকসুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা মায়ের পেটে, যখন তোমরা প্রথম প্রবেশ করো, প্রত্যেকটা বনি আদম, আদমের সন্তান যখন নির্দিষ্ট একটা উপাদান হিসাবে মায়ের রেহেমের মধ্যে যখন জমা হয়, আল্লাহর হাবিব বলেন সেখানে, সেই অবস্থায়, সেই মৌলিক উপাদান হিসেবে সেখানে 40 দিন পর্যন্ত রক্ষিত থাকে। আল্লাহর হাবিব বলেন এরপরে ওই নির্দিষ্ট অংশটাকে, উপাদানটাকে আল্লাহ তাআলা একটা রক্তে পরিণত করে দেন। রক্তে,
সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক। আল্লাহর হাবিব বলতেছেন ঠিক তোমার মৌলিক উপাদান যেভাবে তোমার মায়ের রেহমের মধ্যে 40 দিন অবস্থিত ছিল, ঠিক এই রেহেমের ভিতরে থাকা এই মূল উপাদানটা আল্লাহ তাআলা রক্তিম বর্ণ ধারণ করে ঠিক এভাবে 40 দিন রেখে দেন। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক। আল্লাহর হাবিব বলেন এরপরে এই রক্তের পিণ্ডটা একটা গোশতের পিণ্ডতে পরিবর্তন করে আল্লাহ আবার 40 দিন রেখে দেন। বলেন না সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত আবার রেখে দেন। এভাবে যখন গোশতের পিণ্ডির বয়সটা যখন 40 দিন হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন সুম্মা ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে ওই মায়ের রেহেমের ভিতরে থাকা গোশতপিণ্ডর ভিতরে ওই গোশতপিণ্ডর কাছে একজন ফেরেশতা পাঠিয়ে দেন। সুম্মা ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান ফায়ুক্তাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ফেরেশতা এসে ফায়ুক্তাবু আমালুহু ওয়া আজালুহু ওয়া রিজকুহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতা এসে আল্লাহ তাআলার পক্ষ থেকে চারটি তার ভবিষ্যৎ তার আমলনামার মধ্যে লিখে দেন। একটু বুঝে থাকলে বলেন তো এই মানুষটা কি এখনো মানুষ হইছে নাকি গোশতের পিণ্ড? গোশতের পিণ্ড মানুষ হই নাই, আমি আপনি মানুষ হই নাই, সামান্য একটা গোশতের টুকরা মাত্র। আমরা যখন কুরবানির গরু জবাই দেই, যখন টুকরা টুকরা করে ফেলা হয়, ওই টুকরার কি দাম? টুকরার মধ্যে কোনো প্রাণ থাকে, রক্ত থাকে, কোনো জান থাকে? কিচ্ছুই থাকে না। আল্লাহর হাবিব বলতেছেন যখন জান নাই, রূহ নাই, সামান্য একটা গোশতের টুকরা হিসেবে যখন 40 দিন যখন ওইখানে অবস্থান করা শেষ, এরপরে ফেরেশতা এসে তার চারটি পরোয়ানা সামনের জন্য লিখে দেন। 1 নাম্বার ফায়ুক্তাবু আমালু। এই বনি আদম, এই আদমের সন্তান দুনিয়াতে এসে তার আমল কেমন হবে, কতটুকু আমল করবে, কত রাকাত নামাজ পড়বে, কিভাবে সে আমল করবে, এই আমলের অবস্থানটা ওই ফেরেশতা তখন তার আমলনামার মধ্যে লিখে দেন। নাম্বার 2 ওয়া আজালু। সে কখন কোথায় কবে মৃত্যুবরণ করবে, এই মৃত্যুর সময় মৃত্যুর স্থানটা ওই ফেরেশতা তখন এসে তার আমলনামার মধ্যে লিখে যান। নাম্বার 3 ওয়া রিজকুহ। আল্লাহর হাবিব বলেন এই বান্দাটা দুনিয়াতে যাওয়ার পরে, মায়ের রেহেম থেকে বের হওয়ার পরে সে কি খাবে, কতটুকু খাবে, কি পরিমাণ খাবে, কয় ঢুক পানি সে পান করবে, আল্লাহর ওই ফেরেশতা তার এই প্রত্যেকটা খাবারের বিষয়বস্তু এখানে লিখে দেন। সুবহানাল্লাহ। ওয়া শাকিয়্যুন আম সাঈদ। এরপরে সে কি সৌভাগ্যশীল অর্থাৎ শেষ ঠিকানা জান্নাতি হবে, আম শাকিয়্যুন নাকি সে তার দুর্ভাগ্যজনিত তার দুর্ভাগ্য হবে, দুর্ভাগা হবে, নাকি তার আখিরাতের ঠিকানা জাহান্নামী হবে, এটাও ওই ফেরেশতা লিখে দেন। আল্লাহর হাবিব বলেন সুম্মা ইউনফাকু ফীহির রূহ। এই চারটি বিষয় লেখার পরে এরপরে তার ভিতরে ওই গোশতের ভিতরে এবার মাত্র রূহ ফুঁকা হয়, এরপরে আত্মা ঢোকানো হয়। এর আগে আত্মাই ঢোকে নাই। তার মানে আল্লাহর হাবিব বলতেছেন যে তোমাকে তোমার শরীরে তোমার গোশতপিণ্ডের ভিতরে রূহ দেওয়ার আগে, আত্মা দেওয়ার আগেই তুমি কি খাবে, কি পড়বে, তোমার সম্পদ কতটুকু হবে, তোমার হায়াত কতটুকু হবে, তোমার আমল কেমন হবে, তুমি কোথায় মারা যাবে, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ আগেই লিপিবদ্ধ করে রেখেছেন। বলবেন এটা কোনো গল্প নাকি? আরে না, এটা বুখারী শরীফের 3332 নম্বর হাদিস। হাদিসের পৃষ্ঠা উল্টায় দেখেন, আল্লাহর হাবিব এভাবেই ওইখানে আলোচনা করেছেন। আমাদের হায়াত শুরু হওয়ার আগেই আমার রিজিক আল্লাহ বন্টন করে রেখেছেন। আর রিজকু মাকসুম। যেই রিজিক আমার হায়াত শুরু হওয়ার আগেই বন্টন করা, এখন আমি আপনি যদি সারা জিন্দেগি সেই রিজিকের জন্য তালাশ করি, রিজিকের জন্য দৌড়ঝাঁপ পারি, লাফালাফি করি, আল্লাহর হাবিবের এই বক্তব্য অনুযায়ী ওই যে আমার লেখা যতটুকু আমার সম্পদ অর্জনের কথা লেখা আছে, এর চাইতে 1 বিন্দু পরিমাণ সম্পদ অর্জনের করার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা নেই। যদি তাই হয় তাহলে আমি কেন গুনাহ করি? বুঝার জন্য বলি, আমার জিন্দেগিতে আমার জন্য 10 লক্ষ টাকার মালিকানা আমার জিন্দেগিতে আছে। উদাহরণস্বরূপ বলি, আমি জিন্দেগিতে 10 লক্ষ টাকা কামাই করব। আল্লাহর হাবিবের ওই হাদিস অনুযায়ী, ওই হাদিসের ভাষায় এটা বোঝা যায়, এখন আমি হালাল পথে চললেও, আমি যদি সুদ গ্রহণ করি,
আমি যদি ঘুষ গ্রহণ করি তাহলেও আমার জিন্দেগিতে 10 লক্ষ টাকা আসবে। আমি যদি একেবারে হালাল পথে একেবারে সিম্পল কোন ব্যাপারে নিয়ে যদি আমার জিন্দেগি যাপনের চেষ্টা করি, আল্লাহর হাবিবের এই হাদিস আমাদেরকে সাক্ষ্য দেয়, আমাদেরকে বুঝায় দেয়, আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তোমার জিন্দেগিতে সামান্য হালাল রুজি রোজগারের ব্যবস্থার চেষ্টা করলেও আল্লাহ তাআলা তোমার জিন্দেগিতে 10 লক্ষ টাকার ব্যবস্থা করে দিবেন। এই বিশ্বাস আমাদের আছে কি নেই? যদি থাকে তাহলে আমি গুনাহ করি কেমনে? যদি থাকে আমি চাঁদাবাজি করি কেমনে? যদি থাকে আমি সুদ গ্রহণ করি কেমনে? যদি এই বিশ্বাস থাকে তাহলে আমি ঘুষ খাই কেমনে? আমি ঘুষ খাইলেও তো আমার জিন্দেগিতে 10 লক্ষ টাকার মালিক, যদি ঘুষ না খাই তাহলে তো আমার জিন্দেগিতে 10 লক্ষ টাকার মালিকানা। একজন ইমানদার এই কথা জানার পরে কিভাবে সে গুনাহ করে, কিভাবে সে হারামের পথে চিন্তা করে, কিভাবে সে হারাম উপার্জনের পরিকল্পনা করে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্টন করা, প্রত্যেকটা মাখলুক দুনিয়াতে আসবে তো দূরস্থান, এটা সৃষ্টির পূর্বেই আল্লাহ তাআলা তার রিজিকের সুব্যবস্থা করে রেখেছেন। বলেন কোরআন সৃষ্টি আগে না আমাদের সৃষ্টি আগে? একটু বুঝে থাকলে বলেন না, কোরআন আগে না আমরা আগে? কোরআন আগে। আল্লাহর হাবিবের এক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে ফেরেশতাদের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। যদি তাই হয় পৃথিবী কোথায়? তারপরে তো মানুষ। অথচ আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে যে কোরআন তেলাওয়াত করেছেন, সেই কোরআনে কারীমের সূরাতুল হুদের আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মাখলুক, এমন কোন মাখলুক নাই, এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই। বলেন না সুবহানাল্লাহ। এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহ নেন। বড় চমৎকার আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল হুদ। কোরআনে কারীমের দামি একটা সূরার নাম হলো সূরাতুল হুদ। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে আল্লাহ তাআলা সামঞ্জস্য রেখে এই সূরার নাম রেখেছেন সূরা হুদ। মুফাসসিরিনে কেরাম এই সূরার এমন ফজিলত বর্ণনা করেছেন, অনেক ফজিলত বর্ণনা করেছেন। যদি শুধু অগ্রিম ফজিলতের দিকেও যদি না যাই, অগ্রিম ফজিলতের দিকেও যদি না যাই, শুধু তার হরফের দিকে যদি তাকাই, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন এই সূরাতুল হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো অক্ষর দিয়েছেন, এই অক্ষরের সংখ্যা হইল 10,000। কয় হাজার? 10,000 অক্ষর এই সূরা হুদের মধ্যে। আর কোরআনে কারীমের একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা কত নেকি দেন? 10 নেকি। 10,000 ইনটু 10 পূরণ যদি দেন তাহলে সমান সমান আসবে আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি একজন বান্দা সূরা হুদ তেলাওয়াত করে, শুধু তেলাওয়াত করলো, আল্লাহ তাআলা তেলাওয়াত শেষ হওয়ার আগেই ওই বান্দার আমলনামায় অন্তত 1 লক্ষ সওয়াব জমা করে দেন। এত দামি ফজিলতপূর্ণ একটা সূরার নাম হলো সূরাতুল হুদ। ইমামুল মুফাসসিরিন ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব তাফসীরে জালালাইনের মধ্যে লিখেছেন, কেউ যদি সূরা হুদ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এই সূরা নাজিল করেছেন পূর্ববর্তী যেই আম্বিয়া কেরাম ছিলেন, বিশেষ করে হযরত লূত আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, এই অসংখ্য জালিলুল কদর আম্বিয়া কেরাম যা সমসাময়িক ছিলেন প্রায়, উনাদের সময় যত কাফের বেঈমান উনাদেরকে অস্বীকৃতি করেছিল, অস্বীকার করে কাফের বেঈমান হয়ে গিয়েছিল, মুফাসসিরিনে কেরাম লেখেন কেউ যদি এই সূরা হুদ একবার তেলাওয়াত করে, এই পৃথিবীর জমিনে যত মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম, হযরত যাকারিয়া আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম সহ তৎকালীন পয়গম্বরদেরকে যত মানুষ, যত কাফের বেঈমান তাদেরকে অস্বীকার করে, ততগুলো কাফের বেঈমানদের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় জমা করে দেন। বর্তমান জামানায়, শুধু এখনকার জামানায় বর্তমানের হিসাব যদি আমরা আঁটি, এখন বর্তমানে প্রায় 8 কোটি মানুষ দুনিয়ার বুকে আছে।
কতগুলা মানুষ? 8 কোটি, 800 কোটি। এই 800 কোটির মধ্যে 200 কোটি হইল মুসলমান, বাকি 600 কোটি কাফের। বলেন, যেই 600 কোটি কাফের, এরা কি ইব্রাহিম আলাইহিস সালামকে মানে, সালেহ আলাইহিস সালামকে মানে, হুদ আলাইহিস সালামকে মানে? তার মানে এই তাফসীরের এই ফজিলত এটা দাঁড়ায় এই মুহূর্তে পিছনের কথা বাদ, শুধু এখনকার হালত যদি চিন্তা করি, তাহলেও এই সূরা হুদ কেউ একবার তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন অন্তত এখনকার হালত চিন্তা করলেও তার আমলনামায় 600 কোটি আমল সওয়াব তার আমলনামায় জমা করবে। 600 কোটি সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 6 নম্বর আয়াতে কারিমায় এই কথা বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের বুকে এমন কোন মাখলুক নাই, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এমন কোন মাখলুক নাই যেই মাখলুকের রিজিকের জিম্মাদারি আল্লাহ নেন। তাহলে আমি আপনি কি মাখলুক না, নাকি সেরা মাখলুক? সবচাইতে সেরা মাখলুক, আশরাফুল মাখলুকাত, সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক হওয়ার পরে আমার ভিতরে এই চিন্তা কেন আসলো, আরে আমি যদি সুদ না খাই আমার পরিবার চলবে কিভাবে? আমরা ফিকির করি কিনা? আমি যদি ঘুষ না নিতাম আমি এত বড় বিল্ডিং করতাম কেমনে? আমি যদি দুর্নীতি না করি আমার ঘর চলবে কেমনে? যেই ফিকির, যেই মানুষটা এই ফিকির করে, ওই ইমানদারের ভিতরে, ওই মুসলমানের ভিতরে এই আয়াতের অর্থ তার ভিতরে নেই। কারণ সে জন্মের আগেই তো আল্লাহ তার রিজকের জিম্মাদারি নিছেন, সে কেন ফিকির করবে? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত হাদিসের, বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ করেছেন, এই আয়াতের আলোচনায়, এই আয়াতের আলোচনা করেছেন, একটা ঘটনা আলোচনা করেছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আশআরী গোত্রের কতিপয় সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে হিজরত করলেন নবীজির কাছে। সেই সুদূর ইয়ামান থেকে নবীজির কাছে মদিনায় হিজরত করে আসতেছেন আশআরী গোত্রের বিশাল একটা দল। তো আসার পথে মদিনায় পৌঁছানোর বেশ দূরত্বে থাকা অবস্থায় ওনাদের যেই রাস্তার যেই পাথেয় ছিল, যেই রসদ ছিল, সেই খাবার রসদ সব ফুরায় গেল। এখন আসবেন কিভাবে? খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, রাস্তার মাঝখানে খাবার ফুরায় গেছে। তো সাহাবায়ে কেরাম চিন্তা করছেন, তাহলে সামনেই তো নবীর মদিনা, নবীর কাছে 2 জন বার্তাবাহক পাঠিয়ে দিয়েছেন, ও পয়গম্বর, আমাদের যেই দল আপনার কাছে আসতেছে, আপনি তো মদিনার রাষ্ট্রনায়ক, তো আমাদের এই দলের খাবার ফুরায় গেছে, আপনি একটু সহযোগিতা করেন, একটু সহযোগিতা করেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন সাহাবী ওনারা আসছেন। তো ওনারা যখন মদিনায় প্রবেশ করলেন, নবীজির ঘরের পাশে যখন আসলেন, ওনারা বাহির থেকে তেলাওয়াত শুনতেছেন, নবীর পবিত্র সুন্দর জবান থেকে তেলাওয়াত উচ্চারিত হচ্ছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের এই 6 নম্বর আয়াত, সূরা হুদের এই 6 নম্বর আয়াত নবীজি ভিতর থেকে তেলাওয়াত করতেছেন। সাহাবী 2 জন সাহাবী বাহির থেকে শুনছেন, নবীজি বলতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে এমন কোন মাখলুক নাই যেই মাখলুকের জিম্মাদারি আল্লাহ খাবারের নেন নাই, রিজিকের নেন নাই। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, 2 সাহাবী দাঁড়ায় দাঁড়ায় পরামর্শ করতেছেন, আরে যদি আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করে থাকে, সবার রিজিকের ফিকির, সবার রিজিকের জিম্মাদারি যদি আল্লাহ নিয়েই থাকেন, আমরা তো আশরাফুল মাখলুকাত। আরে আশরাফুল মাখলুকাত কেন, আমরা তো স্বয়ং নবীর সাহাবী, শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠ মানুষ। তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা কি আল্লাহর কাছে নাই? আমাদের রিজিকের সুব্যবস্থা কি আল্লাহর কাছে নাই? আমরা এই আয়াত জানার পরেও, এই তেলাওয়াত শোনার পরেও কিভাবে নবীজির কাছে গিয়ে বলি খাবার দেন? বলি কেমনে? 2 সাহাবী ফেরত গেছেন। ওনাদের বিশ্বাস আর ইয়াকিন কেমন ছিল? ওনারা এই আয়াত শ্রবণ করে, নবীজিও তো বলেন নাই যে এই আয়াত আসছে তোমাদের পেরেশানির কারণ নাই, নবীজি সাক্ষাৎই করেন নাই যে বলবেন কেমনে আমাদের সমস্যা। এই আয়াত শোনার পরে
ওনারা ফেরত গেছেন, ফেরত গিয়া কাফেলার মধ্যে জানাই দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, তোমরা পেরেশানি করো না, আল্লাহর পক্ষ থেকে খাবারের সুব্যবস্থা হয়ে যাবে। ওই কাফেরের সাহাবায়ে কেরাম মনে করছেন যে হয়তো নবীজি বলছেন যে যাও খাবার পাঠানোর ব্যবস্থা করতেছি। ওনারা এই বিশ্বাসে একেবারে দৃঢ় বিশ্বাসে অপেক্ষা করতেছেন কখন খাবার আসে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রওয়ায়াতে বর্ণনা করেন, সহিহ ইবনে হিব্বানের 3338 নম্বর হাদিস, হাদিসের মধ্যে উনি নিজে বর্ণনা করতেছেন যে হঠাৎ করে তাকায় দেখি দুইজন মানুষ, সুন্দর চেহারাওয়ালা দুইজন ব্যক্তি, মাথার মধ্যে বিশাল এক খাবারের খাঞ্চা নিয়ে সুন্দর রুটি এবং সুস্বাদু গোশত, পাকানো ভুনা গোশত নিয়ে আমাদের কাফেলার মধ্যে ঢুকে গেছে। তো সাহাবায়ে কেরাম ধারণা করছেন হয়তো নবীজি মদিনা থেকে পাঠিয়ে দিয়েছে। পরিতৃপ্ত সহকারে পুরো কাফেলার মানুষ খাইছেন, অনেক খাবার বেশি হয়ে গেছে। এবার সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন যেহেতু নবী পাঠিয়ে দিয়েছেন, নবীর অনেক সাহাবায়ে কেরামও তো উপবাস থাকে, তাহলে বাড়তি খাবারটুকু নবীজির কাছে ফেরত পাঠিয়ে দিই। সাহাবায়ে কেরাম নবীজির দরবারে গেছেন, নবীজির জন্য খাবার নিয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক মজাদার, অনেক বেশি খাবার পাঠিয়ে দিয়েছেন, আমাদের তো এত প্রয়োজন হয় নাই, আমরা খাওয়ার পরে যতটুকু বেশি হয়েছে আবার ফেরত নিয়ে আসছি, আপনি মেহেরবানি করে কবুল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরে বলো কি, আমি তো খাবার পাঠাই নাই, আমি তো খাবার পাঠাই নাই। এবার সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন ব্যাপার অন্য কিছু। ওনারা পূর্ণ ঘটনা বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এইভাবে আপনার কাছে আসছিলাম, আপনি এই তেলাওয়াত করতেছিলেন, এই আয়াতের তেলাওয়াত শোনা মাত্র আমরা আবার ফেরত গেছি, ফেরত গিয়া কাফেলার মধ্যে এই ঘোষণা করছি। কিছুক্ষণ পরে দুইজন ব্যক্তি বিশাল এক ডেগ নিয়ে অনেকগুলা রুটি এবং ভুনা গোশত নিয়ে আমাদের দরবারে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই খাবার নিয়ে পরিতৃপ্ত হইয়া আবার আপনার কাছে ফেরত আসছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পেরেশানি করিও না, পেরেশানি করিও না, তোমাদের ভাবনার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা যেই ঘোষণা দিয়েছেন, যেই আয়াতের চ্যালেঞ্জ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের রিজিকের ব্যবস্থার যেই ঘোষণা দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি ফেরেশতা দিয়ে তোমাদেরকে খাবারের ব্যবস্থা করছেন। এই আয়াত এখন কোরআনের মধ্যে নাই, কি বলেন? আছে না নাই? এই আয়াতের কার্যকারিতা নাই, তাও আছে। যদি কার্যকারিতাও থাকে, আয়াতও যদি থাকে, তাহলে সেই আল্লাহ তো মনে হয় নাই না? আল্লাহ আছেন, আল্লাহ আছেন, সেই আয়াতও আছে, সেই আয়াতের কার্যকারিতাও আছে, কোরআনও ঠিক আছে, সব আমাদের সামনে, কিন্তু আমরা সুদ ছাড়তে পারি নাই, ঘুষ ছাড়তে পারি নাই, লোক ঠকানো ছাড়তে পারি নাই, বোনের সম্পদ খাওয়া ছাড়তে পারি নাই, ভাইয়ের সম্পদ খাওয়া ছাড়তে পারি নাই, প্রতিবেশীর সম্পদ খাওয়া ছাড়তে পারি নাই। কারণ এই আয়াত কোরআনে থাকলেও, কার্যকারিতা থাকলেও, আল্লাহ থাকলেও আমাদের দিলের মধ্যে এই আয়াতের বিশ্বাস নাই। আপনি মানেন আর না মানেন, এই আয়াতের বিশ্বাস নাই। বিশ্বাস থাকলে আমি কেন হারামের পথে যাব? বিশ্বাস থাকার পরেও একজন মুসলমান, একজন ইমানদার যদি জানে, কেউ যদি বলে হুজুর আমি জানি নাই, তার জন্য অপরাধ ভিন্ন হিসাব, সেটা আল্লাহ মাফ করতে পারেন। যদি বলে আমি জানি, আমার জানার পরেও যদি বলে না আমি জানি কিন্তু এটা তো কেমন হইল যদি না হয়, তাহলে বোঝা গেল ওই কোরআনের আয়াতের উপর তার বিশ্বাস নাই, তার ইয়াকিন নাই। যদি বলে ইয়াকিন আছে, তাহলে হারাম খান কেন? হারাম খান কেন? হারামে যান কেন? লোক ঠকান কেন? ওজনে কম দেন কেন? মানুষের সাথে চিটারি বাটপারি করে তার সম্পদ হরণ করেন কেন? আমাদের সমাজে নাই এগুলা? না আছে অহরহ। প্রত্যেকটা ঘরে ঘরে সম্পদ নিয়ে টানাটানি আর মারামারি, ভাই ভাইয়ের শত্রু সম্পদ নিয়া, বাবা সন্তানের শত্রু সম্পদ নিয়া। কারণ তার এই আয়াতের উপর আস্থা নাই। সে মনে করে এই সম্পদ না হইলে মনে হয় আমার পরিবার বাঁচবে না, এই সম্পদ যদি দখল করতে না পারি আমার সন্তান খাবে কি? আরে এক সময় তো ছিল, অনেক পুরনো যুগের কথা নয়, এখানে আপনারা অনেকেই সাক্ষী হবেন। 50 বছর আগে, 40 বছর আগে যেই জমিনের মধ্যে ধান হয়তো 20 মন, এখন সেই জমিনে ধান হয় 80 মন। কি হয় না? সেই জমিনে, একই জমিন, আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দিয়েছেন। যেহেতু মানুষ বাড়তি, আল্লাহ তাআলা তো রিজিকের জিম্মাদারি নিছেন। মানুষ বাইরে গেছে, আল্লাহর রিজিকের ফয়সালা বেড়ে গেছে, রিজিকের ফয়সালা বাড়তি।
স্বাধীনতার পরে আমরা ঘটনা শুনছি মুরব্বীদের কাছে, স্বাধীনতার পরে মাত্র বাংলাদেশের মধ্যে 7 কোটি মানুষ ছিল। কত কোটি? 7 কোটি মানুষ ছিল বাংলাদেশে। সেই 7 কোটি মানুষ নাকি খাবার পায়নি। কি বলেন মুরব্বীরা? বাস্তব কিনা কথা? আমরা মুরব্বীদের থেকে শুনছি, অহরহ শুনছি, খাবার পাই নাই। আলু খাইছে আলু, যাও খাইছে যাও। ধনী ধনী মানুষ অপরের বাড়িতে কামলা খাচ্ছে শুধু একবেলা খাবারের জন্য। আজকে সেই মানুষ এখনো হায়াতে আছে। 40 বছর পরে, 50 বছর পরে দেখেন ওই মানুষের ঘরে খাবারের অভাব নাই, পেটে খাবার নেই, কারণ রিজিক নাই। ঘরে খাবারের অভাব নাই, টেবিলের মধ্যে খাবার ছিটানো, কিন্তু পেটে দেওয়ার ক্ষমতা নাই। বলবেন কেন? আপনার রিজিক নাই। রিজিক তো বন্টিত, আর রিজক মাকসুম। নবীজি বলছেন আর রিজক মাকসুম, রিজিক বন্টন করা। আপনি হারাম খাইলেও আপনার যেই রিজিক, হালাল খাইলেও সেই রিজিক। তাহলে কেন হারাম খাবেন বলেন? কেন হারাম খাবেন? কেন আপনি হারামের পথে ঢুকতেছেন? কেন আপনি কিস্তি উঠাইতেছেন? কেন আপনি মনে করতেছেন এই কিস্তি না উঠাইলে আমার জীবন বাঁচবে না? আরে আল্লাহ তাআলা তো আপনার বাঁচার জিম্মাদারি নিছেন। আপনি কি আল্লাহর উপর ভরসা নাই? আপনি কতটুকু মানুষ, আমি কতটুকু মানুষ? ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা মানুষ। প্রাণী গবেষক যারা, প্রাণী গবেষক যারা প্রাণী নিয়ে গবেষণা করেন, তাদের একটা গবেষণা পড়ছিলাম। সমুদ্রের নিচে যেই প্রাণী আছে এর মধ্যে অন্যতম একটা প্রাণীর নাম হইল নীলতিমি। নাম শুনেন নাই? নীলতিমি। ওনারা বলছেন, গবেষণার মধ্যে উল্লেখ করছেন যে একটা প্রাপ্তবয়স্ক মানে বড় সড় নীলতিমি, বড় সড় নীলতিমি 100 ফুট পর্যন্ত উচ্চতা হয়। উচ্চতা মানে একটা 10 তলা বিল্ডিং এর সমান, মোটামুটি 10 তলা বিল্ডিং এর সমান একটা নীলতিমির উচ্চতা হয়। লম্বা কতটুকু? এই তিমিটা এত বিশাল তিমি 200 মেট্রিক টন ওজনের হয়। 200 মেট্রিক টন, 1000 কেজিতে 1 মেট্রিক টন। একটা তিমি, একটা প্রাণী, একটা মাখলুক আল্লাহর 200 মেট্রিক টন পর্যন্ত ওজনের হয়। ওই গবেষকরা পরবর্তী উল্লেখ করেছেন তার খাবারের আইটেম কি। ওনারা উল্লেখ করেছেন এই একটা নীলতিমি, সাগরের নিচের একটা নীলতিমি, এই যে 200 টনের নীলতিমিটা প্রত্যেক দিন আল্লাহ তাআলা ওই তিমিটাকে 4 মেট্রিক টন মাছ তার পেটের মধ্যে ঢুকায় দেয়। আপনি 4 মেট্রিক টন শুনছেন, 4 শব্দ। আরে 4 মানে 4 না, 1 মেট্রিক টন 1000 হইলে 4 মেট্রিক টন মানে 4000 কেজি মাছ তার প্রত্যেকদিন পেটের ভিতরে ঢুকে। বলেন কে ঢুকায়? পুরা সমুদ্রের ভিতরে মাত্র একটা নীলতিমি, মাত্র একটা না লক্ষ লক্ষ। যেই আল্লাহ তাআলা লক্ষ কোটি কোটি এই ধরনের বিশাল বিশাল নীলতিমির পেটের ভিতরে হাজার হাজার কিলো খাবার প্রত্যেক দিন ঢুকাইতে পারে, আপনার ভিতরে 1 পোয়া চালের ভাত ঢুকাইতে পারবে না? কি মনে করেন ঢুকবে না? আর আপনি তো 1 পোয়া চালের ভাত খাইতেই পারেন না। এখন সকালে একটা রুটি, রাতে একটা রুটি, মাঝখানে এতটুকু ভাত। এটাই তো আমাদের বর্তমান হালত। আপনি সারাদিনে 1 পোয়া ভাত খান না, অথচ আপনার হারাম ছাড়া চলে না। আমাদের মেজাজ কত দূরে, অথচ মুসলমান, অথচ আমিও মুসলমান। সবার আগে গিয়ে দাঁড়ায় আমি মুসলমান। আমার আইডি কার্ডের মধ্যে আমার নাম লেখা মুসলিম, আমার জন্ম সনদের মধ্যে লেখা আমি মুসলিম, সব জায়গায় জায়গায় আমার নামে সাইনবোর্ড আছে আমি মুসলিম, অথচ আমি হারাম ছাড়তে পারিনি। অথচ আমার সামনে কোরআনের আয়াত, স্পষ্ট আয়াত সামনে উল্লেখ করা, রাসূলের হাদিস উল্লেখ করা, আমার রিজিক যেখানেই থাক আমার ভাগ্যে আসবে। এটাই তো কোরআনের আয়াত বলে, এটাই তো হাদিস বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহুল। আল্লাহর হাবিব বলতেছেন যে একজন মানুষকে তার মৃত্যু যেভাবে খুঁজে বেড়ায়, তার মৃত্যু যেভাবে খুঁজে বেড়ায়। আমাদের পিছনে আমাদের মৃত্যুর সাইনবোর্ড লাগানো আছে কিনা? নাকি কারো নাই? এরকম কেউ আছে না এখানে যে আমার পিছনে মৃত্যু খুঁজতেছে না? আমার পিছনে মৃত্যুর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার বান্দা,
যদি একেবারে শক্ত পাঁচিল ঘেরা, শক্ত মজবুত পাঁচিলের ভিতরেও তুমি যদি ঢুকে পড়ো, তোমার মৃত্যু সেখানেই তোমাকে খুঁজে ফিরবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই ঢুকো সেখানেই মউত, যেখানেই ঢুকো সেখানেই মউত। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও শক্ত পাঁচিল ঘেরা দুর্গের ভিতরেও তুমি ঢুকে পড়ো। তাহলে আমাদের পিছনে মৃত্যু খুঁজতেছে কিনা? আল্লাহর হাবিব বলেন, এই মৃত্যু আমাদেরকে যেই প্রক্রিয়ায় খুঁজে, যেমনি ভাবে আমি যেখানেই ঢুকি সেখানেই মৃত্যু আসবে। পানির লক্ষ ফুট নিচে থাকলেও যেভাবে মৃত্যু আমাকে খুঁজে বের করবে, একেবারে আকাশে উঠলেও যেভাবে মৃত্যু আমাকে খুঁজে বের করবে, আল্লাহর হাবিব বলতেছেন ঠিক সেইভাবে ইন্নার রিজকা ইয়াতলুবুল আবদা, আমার জন্য আল্লাহ যেই রিজিকের বন্দোবস্ত করেছেন, আমার জন্য আল্লাহ যেই খাবারের ব্যবস্থা করেছেন, ওই খাবারটাও ঠিক তেমন ভাবে আমাকে খুঁজে বেড়ায়, ঠিক তেমন ভাবে আমাকে খুঁজে বেড়ায়। আমি যেখানেই থাকি সেখানে আমার রিজিক আমার কাছে চলে আসবে। যদি একটু উদাহরণ বুঝতে চেষ্টা করেন, যদি উদাহরণ বুঝতে চান, আমরা এখন একটা আপেল খাই একেবারে সহজে। এই যে এখানে যান, ব্যানের মধ্যে নিয়ে নিয়ে ঘুরতেছে আপেল, আপনি খাইতেছেন কিনা? ব্যাপারটা সহজ না? আসলে এতটা সহজ না, এত তামসা না এটা। একটু যদি গভীরে যান, এই আপেল আসলো কই থেকে? এই আপেল অনেক দূর দেশ থেকে আসতে হয়েছে। শুধু দূর দেশ থেকে আসে নাই, নির্দিষ্ট একটা এলাকা থেকে আসছে, একটা গাছ থেকে আসছে। যেই গাছ থেকে আসছে, আরে ওই গাছের মধ্যে কত না জানি বকুল আসছিল, না জানি কত ফুল আসছিল, কিন্তু সব ফুলকে আপেল হয়? কত ফুল ঝরছে, কতগুলো ফুল সেখান থেকে ঝইরা পড়ছে। এই আপেলের ফুলটা ধরে নাই কারণ আপনি খাবেন। এই আপেলের ফুলটা আল্লাহ ঝরতে দেন নাই। কত বাতাস আসছে, কত ঝড় আসছে, কিন্তু এই ফুলটা আল্লাহ পড়তে দেন নাই। এরপরে ফুল থেকে মুকুল আসছে, কত মুকুল বৃষ্টিতে ঝরে পড়ছে, এই মুকুলটা পড়ে নাই কারণ আপনি খাবেন। এরপরে আপেল হয়ে গেল, কতগুলো গাছে আপেল হইল, কত পাখি আইসা বিভিন্ন ফলের মধ্যে ঠুকরাইতেছে, বিভিন্ন আপেল খায় ফেলতেছে। এই আপেলটা আপনার জন্য আল্লাহ সুরক্ষিত রাখছেন কারণ আপনি খাবেন। দেখবেন গাছের থেকে কত আপেল ঝইরা পড়ে, পেকে পেকে ঝরে পড়ে, কিন্তু আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করছেন সব আপেল ফেলতে পারবি, এই আপেলটা ফেলতে পারবি না, কারণ এই আপেলটা আমার অমুক বান্দার রিজিকের মধ্যে আমি লিখে রাখছি। একটু ভাবেন, চোখটা বন্ধ করে ভাবেন। আমি তো টুক করে 50 টাকা দিয়ে একটা আপেল কিনা খেয়ে ফেললাম, এখানেই শেষ না। এটার পেছনে আল্লাহ অনেক রহস্য লুকায় রাখছেন। ওইখান থেকে আবার বিভিন্ন দেশে এটা গেছে। আল্লাহ তাআলা সব দেশে দেন নাই। আল্লাহ তাআলা ওই যে এই আপেলের উপর হুকুম জারি করছেন, এই আপেল সব দেশে যাইতে পারবে। যেখানেই অন্যান্য আপেল সব দেশে যাক, এই আপেলটা বাংলাদেশে যাইতে হবে, বাংলাদেশে যাইতে হবে। এটা বাংলাদেশের এক বান্দা খাবে, সেখান থেকে আসছে। আবার কত বাজারে বাজারে এই আপেল সাপ্লাই হওয়ার কথা ছিল, কত কার্টন কত জায়গায় গেছে, এই আপেলটা অন্য জায়গায় যায় না, এই এলাকায় আসছে। বলবেন এখানেই শেষ হইতে পারতো না? এখানেই শেষ না। আপনি কেনার আগে, আরে বান্দা, আল্লাহ কেমন ভাবে রিজিকের সুব্যবস্থা করেন। আপনি কেনার আগে এই আপেলটা আরো 10 জন মানুষ হাতাইছে কিনে নাই, 10 জন মানুষ হাতাইছে কিনতে পারে নাই, কারণ এই আপেলের রিজিক তার না আপনার। সেখান থেকে তাই না আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন, এই আপেলটা হাতাইবি কিন্তু কিনতে পারবি না। টাকা আছে তার পকেটে, অন্যগুলা কিনবি, এটা কিনতে পারবি না, কারণ এই আপেলটা আমি আমার অমুক বান্দার জন্য হেফাজত করে রাখছি। সেখান থেকে আপনার ঘরে আসছে। আপনার ঘরেও না কত পরিবার, কত না পরিবার, সব পরিবার থেকে যাচাই করে বাছাই করে ওই যে আল্লাহ আপনার হায়াতের আগে যে রিজিক রাখছিলেন, একটা আপেল খাবি, আল্লাহ তাআলা ওই আপেলটা আপনার এই জিহ্বা দিয়া, আপনার এই দাঁত দিয়া আল্লাহ তাআলা চাবায়া চাবায়া আপনার ভিতরে ঢুকায় দিছে। আর রিজক মাকসুম, রিজিক বন্টন করা, রিজিক বন্টন করা। অথচ এই রিজিকের জন্য আল্লাহ এত সুন্দর সুব্যবস্থা করছেন, এত সুন্দর সাজায় সাজায় আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছেন। অথচ আমি আপনি কত নিমক হারাম, কত নাফরমান, কত জিন্দিক, কত নাফরমান হইলে আল্লাহ তাআলার এই সুন্দর ব্যবস্থার বাহিরে আমরা হারামের পিছনে ছুটতেছি। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যের সম্পদ হরণ করা। আজকে ঘরে ঘরে অন্য সম্পদ হরণকারী, ঘরে ঘরে। আমার মনে হয় আমাদের দেশে, অন্তত আমাদের দেশে যদি ধরা যাক, যদি 1000 পরিবার থাকে, বোঝার জন্য
আমাদের দেশে যদি 1000 পরিবার থাকে, আমার মনে হয় 990টা পরিবারের সম্পদ নিয়ে ঝগড়া। সম্পদ নিয়ে ঝগড়া কেন? মিল মিশের কারণে, মিলের কারণে, নাকি একজন বেশি খাইতে চায় আর একজন ছাড়তে চায় না? হারাম খাইতে হবে আমাদেরকে, এটাই আমাদের জিন্দগির সাজায় ফেলছি। আল্লাহ সাজাইছেন তোকে হারাম খাইতে দিব না, তোর জন্য আমি নিজে সাজায় সাজায় খাবারের ব্যবস্থা করব, কিন্তু আমি বলতেছি না আমি হারাম ছাড়া খাবো না, হারাম ছাড়া খাবো না। এজন্য হারাম থেকে নিজেকে হেফাজত করা, রিজিক বন্টন করা। আমি যতই খুঁজি, যতই তালাশ করি, আমার রিজিকের মধ্যে যেই খাবার নাই, আমি 1000 চেষ্টা করলে ওই খাবার আমার কপালে জুটবে না। এভাবে উল্টায় দেন, আগের মেসালটা উল্টায় দেন। আপনার ঘরে কত না খাবার আসে, কত না দামি দামি ফল আসে, কত না দামি দামি সুন্দর সুস্বাদু খাবার রান্না হয়, কই আপনার রিজিকে তো সব যায় না? নাকি সব যায়? কেন যায় না? কেন যায় না বলেন? কারণ আর রিজকু মাকসুম, রিজিক বন্টন করা আপনি পাবেন না এটা চেষ্টা করলেও। আল্লাহ আপনার রিজিকে লেখেন নাই, পাবেন না। আপনি 1000 খোরাখুরি করেন, 1000 চেষ্টা করেন, 1000 হারাম উপায় অর্জন করেন, আপনি ওই খাবার খাইতে পারবেন না। অনেক মেসাল আছে, অনেক দৃষ্টান্ত। নতুন বিশাল বড় হারাম দিয়া বিশাল বড় বিল্ডিং তৈরি করছে, উদ্বোধনের আগেই শেষ। আপনাদের জেহেনে মনে হয় কোথাও না কোথাও ঘটনা আপনাদের জানা আছে, আমার জেহেনে অনেকগুলো আছে, অনেকগুলো আছে। ঘর উদ্বোধন করার একেবারে সব ব্যবস্থা পরিপাটি, সব ঠিক আছে, শুধু ঘরে ঢুকবে, থাকবে, আরাম আয়েশ করবে, একটু ঘুমাবে, কিন্তু আল্লাহ তাআলা ঘুমের ব্যবস্থা করেন নাই, ওইখানে ওর রিজিক নাই। যদি রিজিক না থাকে তার পেছনে কেন আমি হারামের পেছনে দৌড়াবো? কেন দৌড়াবো বলেন? এজন্য বাবা, আসেন আমরা হারাম থেকে বাঁচি। আসেন এই একটা আয়াতের উপর আমরা হিসাব করি, একটা আয়াত নিয়ে গবেষণা করি। আজকে রাত্রে একটু ঘুমাই, একটু ঘুমের আগে একটু মাথায় নিয়ে ঘুরেন, আহারে আল্লাহ তাআলা সূরাতুল হুদের এই 6 নম্বর আয়াতে নাকি এটা বলছে। প্রয়োজনে একটু পৃষ্ঠাটা খুলে দেখেন, আয়াতটা পড়েন, একটু হাতান, একটু আদর করেন আয়াতটাকে। আহারে এই আয়াত দেওয়ার পরেও নাকি আমি হারাম করি, আল্লাহ তাআলা এটা বলার পরেও নাকি আমি হারাম খাই, এরপর আমি আমার পরিবারের জন্য হারাম কামাই করি। আপনি বিশ্বাস করেন আর না করেন, বিশ্বাস করেন আর না করেন, যেই সন্তানের জন্য, যেই পরিবারের জন্য, যেই বিবির জন্য, যেই মেয়েটার জন্য আদর করে তাকে কিছু উপহার দেওয়ার জন্য, তাকে একটু আরাম আয়েশের জিন্দেগি দেওয়ার জন্য আপনি যেই হারাম কামিয়ে কামিয়ে খাওয়াচ্ছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সন্তান কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে মামলা দাঁড়ায় যাবে। এই সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে, এই সন্তান, এই মেয়ে আপনার বিরুদ্ধে মামলা করবে, এই বিবি আপনার বিরুদ্ধে মামলা করবে। যেই মাকে আপনি কত আদর করে খাওয়াচ্ছেন, যেই বাবাকে আপনি কত আদর করে খাওয়াচ্ছেন, দামি উঁচু বিল্ডিং এ উঠাইয়া দিচ্ছেন হারাম কামাইয়ের মাধ্যমে, এই মা, এই বাবা ওই দিন আপনার বিরুদ্ধে মামলা করবে। আমি তো উঠতে চাই নাই, তো উঠাইলি কেন? তুই হারাম খাওয়াইনি কেন? এজন্য আসেন সংশোধন হয়ে যায়, আসেন সচেতন হয়ে যায়। আর না, অনেক খাইছি জিন্দেগিতে হারাম, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে নেওয়ালা জাত। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা সূরা নাযিল করেন, ও হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা বড় মেহেরবান, তওবা কবুলকারী। আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হয়, ক্ষমা করতে দেরি হয় না, ক্ষমা করতে দেরি হয় না। আসেন নিজেকে ফিরাই দিই, নিজের লাগামকে একটু টেনে ধরি, শেষে ধরি। আর না, আর না, অনেক হয়েছে, অনেক হয়ে গেছে হারাম খাওয়া, অনেক হারাম কামাইছি, অনেক চান্দাবাজি করছি। আর না, মানুষকে ঠকানো। আর না, অনেকের সম্পদ হরণ করে ফেলছি, আসেন বুঝিয়ে দিই। বোনের সম্পদ দেই নাই, আসেন বুঝিয়ে দিই। ভাইয়ের সম্পদকে খেয়ে ফেলছি, আসেন বুঝিয়ে দিই। ভাতিজাদের, এতিম ভাতিজাদের সম্পদকে তাদেরকে না বুঝাইয়া আউলা ঝাউলা বুঝ দিয়া নিজে খেয়ে ফেলছি, আসেন বুঝিয়ে দিই, আসেন বুঝিয়ে দিই। আল্লাহ মাফ করবেন, আসেন বুঝিয়ে দিই, আল্লাহ মাফ করবেন। না হয় আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে কঠিন যেই মামলা হবে, কঠিন যেই অবস্থান হবে ওই ব্যক্তিদের যারা নাকি অন্যের সম্পদ হরণ করছে, যারা আল্লাহর বান্দাদের হকুল ইবাদ যারা নষ্ট করছে, যারা মানুষকে ঠকাইছে, মানুষের সাথে প্রতারণা করছে, মানুষের সাথে ধোঁকাবাজি করছে, মানুষের সম্পদ খেয়ে ফেলছে, এই মানুষের বিচার সবচাইতে কঠিন থেকে কঠিন হবে।
কি আমরা প্রতিজ্ঞা করতে পারি না? ইনশাআল্লাহ করতে পারি তো ইনশাআল্লাহ। আমরা কখনো সুদ খাবো না। আমরা কখনো এই যে কিস্তির আদান প্রদান, লেনদেন, কিস্তি উঠানো, যদি কইরা ফেলছেন তো করছেন, গুনাহ কইরা ফেলছি তো ফেলছি, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই, মাফ করো। আর জিন্দেগিতে কখনো কিস্তি উঠাবো না, না খেয়ে মরে যাবো, না খেয়ে মরে যাবো, কিস্তি উঠাবো না। পারবো না ইনশাআল্লাহ। কখনো ঘুষ খাবো না। আমি যত বড় অফিসার হই না কেন, আমি নিজে সৎ হয়ে যাই, বলবেন আহারে সিস্টেম তো এটা, আপনি সিস্টেম থেকে বাহিরে আসেন কেন? আপনি মুসলমান। গোটা দুনিয়ার সিস্টেম এক হোক, আপনি মুসলমান, আপনার সিস্টেম ভিন্ন। আপনার আদর্শ দুনিয়ার আদর্শ না, আপনার আদর্শ বাংলাদেশের আদর্শ না, আপনার আদর্শ এশিয়ার আদর্শ না, আপনার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, আপনার আদর্শ মদিনার আদর্শ, আপনার আদর্শ কোরআনের আদর্শ। কোরআন আপনাকে ঘুষ খাইতে কখনোই অনুমতি দেয় না। আপনি যত বড় অফিসার হোক, আসেন আজকে থেকে নিয়ত করি, এই মুহূর্তে থেকে আর কখনো 1 টাকা ঘুষ নেব না। আল্লাহ তাআলা এর কারণে যদি আমার পরিবারকে যদি না খাওয়ায় মারতে চান, এটা আল্লাহর ফয়সালা কিনা? এটা আল্লাহর ফয়সালা কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, রিজকুকুম ফিস সামা, রিজকুকুম ফিস সামা ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আরে তোমরা দুনিয়াতে রিজিক খোরাখুরি করো, দুনিয়ার মধ্যে রিজিক তালাশ করো, রিজিক তো আসমানে। রিজিক কই? আসমানে। এটা কোরআনের আয়াত বললাম আমি। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের সাথে তো আল্লাহ প্রতিশ্রুত করে রেখেছেন, তোমাদের রিজিক তো আসমানে, ওইখান থেকে নিয়ে আসো। টেবিলের তল দিয়ে নেওয়ার দরকার নেই, মানুষকে ঠকায় নেওয়ার দরকার নাই, ওই যে মিথ্যা সই দিয়ে নেওয়ার দরকার নাই। রিজিক উপর থেকে নিয়ে আসেন, রিজিকের মালিক আল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? হারাম থেকে বাঁচতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ চাইলে আগামী সপ্তাহে আরো আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই হারাম বক্ষণ থেকে, হারাম রিজিক থেকে, হারাম উপার্জন থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, আমাদের পরিবারকে